গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালিত ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি চা করছি সকালে, এবার চা খাবো। চাটা খেয়ে হয়তো দিদাভাইয়ের ঘরে সব কাজ হয়ে গেছে, তো এবার চাটা খেয়ে মা রান্না করতে বসবে। আর জানি না কি রান্না হবে। তারপর চান টান করবো। এখন দেরি আছে কল খুলতে, কারণ এখানে কল খুলতে একটু টাইম লাগে, এখানে টাইম কল আছে তার জন্য। তো চাটা এবার খাবো। তো চাটা খেয়ে তোমাদের সাথে কথা। বন্ধুরা, চাটা খাওয়ার পর দাদু ভাত ভেজেছিল, কালকে ভাত ছিল, সেটা ফেলা যাবে বলে তো এইসবে ভাজা ভাত খেলাম। তো এবার আমি যাচ্ছিলাম চান করতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। মা, কি রান্না হচ্ছে আজকে? আজকে হচ্ছে মুরগি কাটা হচ্ছে ঘরে, ও, দেশি মুরগি আর ডাল ভাত। ও, মানে মুরগির মাংস আর ডাল ভাত হবে, আর কিছু না। আর এদিকে দেখতেই পাচ্ছ সান দুষ্টুমি করছে, মানে ফোন ঘাটছে। সান, ভালো লাগছে না। এত খেয়ে নিয়েছে আমার গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে, ঢেকুর উঠছে। আর ওদিকে দেখতেই পাচ্ছ দাদা ফোন খাচ্ছে। ভাই, কি করছিস? এই ভাত খেলাম। ও, ওখানে মুরগি কাটছে, দেখি তো কোন জায়গাটা কাটছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দাদু মুরগি কাটছে। বাহ, এরকমই গোটা মুরগিটা মেলায় দিয়েছিল না? ঘরে পুষে আমরা কেটে খেয়ে নিচ্ছি, কি অবস্থা। মুরগিটা না কি ডিম ডিম দেয় না, ডিম দিলে মেরে ফেলে। কি করবে? अभी एगो कटला ना। দিশা, কল কি ফাঁকা আছে? তাহলে ছান জলটা ভরতে আমি যাচ্ছি তোমার সাথে। হ্যাঁ চলো বন্ধুরা, আমি এবার ডাইরেক্টলি চান টান করে নেবো, তখন তোমাদের সাথে কথা বলবো। আমি যাচ্ছি জল ভরতে। বন্ধুরা, এখন অবধি আমার চান করা হয়নি, চান করতে যাবো। আর মা রান্না করছে, তো দেখি মা রান্না হয়েছে কি হয়নি। মা, মা রান্না হয়ে গেল? হচ্ছে হয়নি এখনো কিছু, শুধু ভাত হয়েছে, ভাত গলে পাক হয়ে গেছে। এই মা, এই যে মাংস। ভাতটা গলে গেলে ভাল লাগে না আমার। ও, আমার একটু একটু শক্ত টাইপের ভাতটা থাকলে ঝরঝরা, সেই ভাত ভাল লাগে। গলা ভাত খেতে ইচ্ছে করে না। কালকেও ভাত গলে গেছিলো, আজকেও গলে গেছে। কিছু করার মতন নেই। যা আছে তাই খেতে হবে। অত ভাত তো ফেলে দেওয়া যাবে না। ও, এখনো হয়নি, এখন অনেক কাজ বাকি। এই যে তরকারি বসাবো, বসে চান করবো, আর এইদিকে ঘর দর মোছা হবে। অনেক কাজটাই বাকি। কি করে? ভালো লাগছে না। আমিও যাবো চান করতে, চান হয়নি আমার। ও, আলু ভাজছো? ও, তাহলে আমি যাচ্ছি চান করে নিই এবারে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মা এখন সবাইকে খেতে দিচ্ছে। তো এবার আমরা খেতে রিলস করতে যাবো। মা, খেতে রিলস করতে হবে তো, 3টা বাজতে যায়। খেয়ে গিয়ে আমি রেডি হবো। খেয়ে নে, খেয়ে গিয়ে রিলসটা বানিয়ে। তো মাসি স্নান ঘুমিয়ে পড়লো। বানাতে হবে, আর কোথাও জায়গা নেই। আর সামঘাটে পার্কের ওই দরজাটা বন্ধ থাকে, ওখানে শুধু শুধু বেফাজুল গিয়ে লাভ। তো আর বলো। আর কি বলবো, এই যে রান্না হয়ে গেছে বন্ধুরা। তোমরা যদি খেতে চাও আমাদের বাড়ি চলে এসো। হ্যাঁ, মাংস হয়েছে, ডাল ভাত মাংস। আমার পায়ে কি জানি কি হয়েছে, পাতে চুলকাচ্ছে শুধু। তো খেতে দাও সবাইকে, ঠিক আছে? তো বন্ধুরা, এবার খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো এইসবে ঘুম দিয়ে উঠলাম। তো এখন মাসি রুটি করছে। মাসি, রুটি আর কি করছো? তরকারি আছে। ও, তরকারি আছে। আর মা ঘুমিয়ে আছে, তো কালকে বাড়ি যাবো বলে যে জামা প্যান্ট গোছাতে। আর গলাতে বসে গেছে বলে আওয়াজটা একটু ভারী ভারী মনে হচ্ছে। এখানে এলাম, আমার প্রত্যেকবারই সর্দি কাশি হয়ে যায় আর জ্বরও হয়ে যায় মাঝে টাঝে এখান দিয়ে গেলে। যেহেতু এখানে জলটা আমার অতটাও বেশি শ্যুট করে না, তার জন্য। কিন্তু চানটা করতেই হবে বন্ধুরা, নাহলে তো অসুবিধা হবে, তার জন্য।
তো মা ঘুমিয়ে আছে, মা উঠলে চা করব, চা করে দেবো মাকে। তারপর এই ব্যাগ প্যাকিং করব কালকের জন্য, সব জিনিসগুলো এখানে ওখানে রাখা যাচ্ছে সেগুলো গোছাবো তোমাদের সাথে। বন্ধুরা আমাদের ব্যাগ প্যাক করা হয়ে গেছে, মানে ব্যাগে আমি জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম। তো এবার চা খেলাম, তো চা খেয়ে ভাবলাম তোমাদের সাথে গল্প করি। তো মা তো ঘরে ঘুমিয়ে আছে, আর এদিকে দিশা, দাদা, আমি আর মাসি বসে আছি। তো এবার তো কল খুলবে, তখন জল টল ভরবো। আর রান্না তো হয়েই গেছে, ওবেলা মাংসের তরকারি করেছিল, মাংসের তরকারি অনেকগুলোই আছে, মানে অনেক তরকারি বেঁচে গেছে। তো রুটিটাই শুধু করলো। আর এদিকে দিশা কী বলছে কিছু বোঝাই যাচ্ছে না। দিশা কী হয়েছে? ও দাদা তোর কি হয়েছে? আর ভাইরাও হাসি পাচ্ছে নিশ্চয়ই। চোখে লেগে গেছে, ব্যথা কোথা দিয়ে? কলে। ও আমাদের সেদিন যা পড়েছে এখন অব্দি আমার 2 হাঁটুতে ব্যথা। আমি পড়েছিলাম কিন্তু ভালোই। আর দাদা কিছু হোক কি আর না হোক, ফোন ঘাটাতে আমার যাবে না, বল না? তোর ফোন নিয়ে তোর ইনসাল্ট হয়ে গেছে। দাদাকে দেখে মায়া লাগছে। তোর মায়া লাগছে ভাই? আরো বেশ করে মোবাইলটাই নিয়ে নি। তাহলে তো দাদা বাঁচবে না, দাদা প্রাণ ছেড়ে দেবে, বাঁচবেই না। আগে রিচার্জ থাকতো না, তখন দাদার মুখ এরকম হয়ে যেত। দাদা হাসছে। আর এদিকে দিশা কাজ করছে। দিশা হাসি পাচ্ছে কেন? ও তো যাও বসো। মা কি করছো? বসে আছি, ভালো লাগছে না। ও বোরিং লাগছে, আজকে সারাদিনটাই পুরো বোরিংই কেটেছে। কপালটা খারাপ থাকলে সব কিছুই বোরিং হয়ে যায়। আর বলো। আর কি বলবো, ভালো লাগছে না, মন মেজাজ ভালো নেই। ও বেড়াতে ছোটো মাসি রুটি বানিয়ে নিল তাড়াতাড়ি। আমি আজকে বানাইনি, আমার ভালো লাগছিল না, কানে যন্ত্রণা হচ্ছে, কানটা ফেটে গেছে। আমারও এরকমই হয়, 2 ঘন্টার জন্য কানের পরে থাকবো ভারী, কোনো হালকা আমার পুরো কান দিয়ে পুঁছ বেড়ায়। কলা পুরো শেষ হয়ে গেছে, শুধু এই কলাটাই বাকি আছে, আর ওদিকে ওই কাঁচা কলাটা। হ্যাঁ এই কলাটাই সব থেকে ভালো ছিল। এটা যাক দিয়ে আসি। ওটাও সারা পাকিনি, সারা ওটাই দিয়ে দিতে হবে, চাপা কলাটা। ওটা তো কলা ওইরকমই হয়, পেকে যাবে তো গলে যাবে, আর পাকবে না তো পাকবেই না, বস্তা টাইম লাগে, পাকতে পাকতে পচে যাবে। বস্তাতে ভরতে হবে এটা। আর এই কলাগুলো অনেকটা টাইট থাকে, অনেকদিন থাকে। কাটারি কলাগুলো কিন্তু সব থেকে হয়ে গেলেও থাকে। কিন্তু সব বছর দিয়ে ভালো কলে এবছরে এটাই এসেছে, যেটা সব থেকে ভারী। ভালো ছিল, দুটোই ভালো। শুধু ওই চাপা কলাটা ভালো নয়, দেখেই মনে হয়। নিয়েছে তো কি হয়েছে, জিনিসটা ভালো হয়েছে। জিনিসটাকে ভালো। টাকার মানে বেশি দাম নিলে সেই জিনিসটা ভালো হয়। প্রতি বছর হয়তো 2 দিনও যায় না। আমরা তো দাম করে চলে গেছিলাম, দেবে না, লাস্টে নিজেও যেচ্ছে, তারপর কম করেছে। প্রথম বলেছিল 1000 টাকা একটা। বাবা তাহলে দুটো নিতে গেলে 2000 টাকা। একটা তো কাঁদি এরকম বড় ছিল। ও ওটারই ওটা আরো বেশি হতো, কিন্তু ওতে অত ছিল না, কলা ছিল। আরে মামার এই কলার কাঁদিটাই দেখে মামার টেনশন হয়ে গেছিল। কলা ছিল মামার এই কলার কাঁদিতেই দেখে টেনশন হয়ে গেছিল, তার জন্য বলছিল। দেখ না, 6 পাপ দিয়ে দিয়েছে পায়ে। আর আমার হাতটা পুড়ে গেছে ধূপকাঠি দিয়ে, আমি শুধু মামার মজা করিয়েছি বলে। ঠাকুরের নামে এইসব কোনোদিন বলতে নেই। বিশাল মামাই তো বলছিল তোরা নিয়ে যাবি, বিশাল মা বলেনি? এই জন্য তো পাপ দিয়ে দিল। পাপ দিয়ে দিল। এই দেখো বন্ধুরা, আমার পায়ে পুরো কাজ ফুটে গেছে, গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসবো। ছোটবেলা দিয়ে এত বড় হয়েছে, আমাদের কোনোদিন গঙ্গায় নেমেছি। আর একবার মামা নাকুর চুকুর করেছিল, তার জন্য পড়েছিল। আমার তো একবার পায়ে লাগলো কি দিয়ে, আমি ভাবলাম তো কেটে গেল আমার পাটা, যা খুব জোরে লাগলো, কিন্তু না দেখছি কাটিনি। না ভাই এবছরই আমার সাথে হয়েছে, ছোটোবেলা দিয়ে আজ অব্দি হয়নি। এই প্রথমবার আমার হাতটা পুড়লো, ওটাও ছাকা খেয়ে। পুজো সব পুজো শেষ এবার। জগদ্ধাত্রী পুজোও শেষ।
কোথায় শেষ হয়? আজকে নবমী আছে। আজকে নবমী আছে, আজকে নবমী বললে তো অষ্টমী। অষ্টমী হবে আজকে। फेसबुक में लेकिन कहाँ पर रिपोर्ट आज के नून में ও তার নবমী। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিছানাও করা হয়ে গেল, তো এবার ঘুমাতে যাচ্ছি। তো আজকে তো তোমাদের সাথে বেশিক্ষণ ব্লগে কথা বলতে পারিনি বন্ধুরা, বেশিক্ষণ ব্লগটাও করতে পারিনি, মনটা আছে খুবই খারাপ। আজকে দিনটাই পুরো বেকার কাটলো। আর বলো মা। আর কি বলো, আর ভালোই লাগছে না, ব্লগও করতে ভালো লাগছে না, সত্যি কথা। কেন গো? এবার একটা খাওয়া পড়া কাজ দেখতে হবে, দেখে চলে যেতে হবে, এই ব্লগ ছেড়ে দিতে হবে, সব ছেড়ে দেবো। কিছু করার মতনই নেই, কি আর করবো বলো। একটা দূরে কাজ দেখবো, দুনিয়ার নিজের লোকের সাথে একদম দূরে, যেন জীবনে কার সাথে দেখা না হোক, ওটাই ভালো। দুনিয়ার কেউ নিজের না, ঠিকই বললে। সবাই স্বার্থ নিয়ে চলে, স্বার্থ ভালো। স্বার্থপর ছাড়া দুনিয়া আছে? যদি সবাই ভালো থাকতো তাহলে দুনিয়াটা এই এর দরকার পড়তো না। তাকে কি বলে, নরক। আর এটাকে কি বলে মা? ও, কি ভাবছো? ভাবছি অনেক কিছু। ও কেন গো? কিছু বলো। দুনিয়ার স্বার্থপর লোকের কমি নেই। এটা ঠিকই বলেছো। হ্যাঁ, জায়গা হয়ে যাবে। আর কিছু লাগবে না, কম্বল লাগবে। একটা পায়েলের আমি মোটা বালিশ নিই না, আমার মাথা ব্যথা করে সকালে। ওই পাতলা বালিশটা দাও, আমি কোনের দিকে ঘুমাচ্ছি, তুমি দিকে ও টাকাগুলো জল ফেলে দিয়েছে খেয়ে। যার সারাদিন হেলান দিয়ে থাকে তারাই করেছে। এখন বলবে আমি করিনি, ও বলবে আমি করিনি। দিমাগই খারাপ করে দেয়, আমাকে খোলনি না। কিছু করার মতো নেই। ও কালকে তো তোমার সালগিরা, বিয়ের অ্যানিভার্সারি। কি হলো? কেন গো? নিয়ে বিয়ের অ্যানিভার্সারি শুনে কারোর হাসি পায় নাকি? আমার হাসি পাচ্ছে। কিছু করার মতনই নেই, বোরিং লাগছে, মাথা ব্যথা করছে, ইচ্ছে করছে বিছানায় পড়ি আর চোখটা বন্ধ করে চুপচাপ আমরা ঘুমিয়ে মাথা যন্ত্রণার ওষুধ খাবে এখন। তুমি বেশি মাথা যন্ত্রণার ওষুধ খাও না, তোমার প্রবলেম আছে মাথায়। এই দাদা তো সত্যি তাহলে যখনই ব্লক হচ্ছে খারাপ করে দিচ্ছে। কখনো বিহারি কথা বললে, কখনো বাঙালি কথা বলে। হ্যাঁ বন্ধুরা, এবার ঘুমাতে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে, একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে